সবাইকে মাঘী পূর্ণিমার এত এত শুভেচ্ছা। মাঘী পূর্ণিমাতে আমরা করেছিলাম লক্ষ্মী পূজা, সেটা নিয়েই থাকবে আজকের ব্লগ। এবছর মাঘী পূর্ণিমা পড়েছে 2 দিন, 28 মাঘ ও 29 মাঘ, অর্থাৎ ফেব্রুয়ারির 11 ও 12 তারিখ। 11 তারিখ সন্ধ্যা 6টা 58 মিনিটে শুরু এবং 12 তারিখ সন্ধ্যা 7টা 9 মিনিটে শেষ। আমরা করেছিলাম 11 তারিখ অর্থাৎ মঙ্গলবার। আজ মঙ্গলবার দুপুর এখন 12:30টার মতো বাজে। আর পাশের ফ্ল্যাট থেকে দাটা অনেক কষ্টে ম্যানেজ করেছি, কারণ কারোর বাসায় দা ছিল না। দা ম্যানেজ করার পরেও আমাদের কপালটা খুবই খারাপ ছিল, যে কারণে নারকেলটা পচা হয়, আর তার জন্যই আমরা নারকেল নাড়ুটা বানাতে পারিনি, যে কারণে মনটা খুবই খারাপ। লক্ষ্মী পূজা স্পেশাল নাড়ু যদি না হয় তাহলে তো জমেই না। তারপরেও তাকে বাজারে পাঠিয়েছিলাম, বাট সে নারকেল নাড়ুটা পাইনি। এখন চলে আসি রান্না বান্নার পার্টে। এখানে নিয়েছি লুচি আর কপি। কপির সাথে দেব চুলা দিয়ে বেশ ভালো করে কপির ঘন্টটা করব। আর এখানে আমি লুচিগুলোকে বেশ ভালো করে বেলে ভাজি করে নিয়েছি। আর লুচিগুলো না আজকে খুব একটা ফোলেনি, কিছু কিছু লুচি ফুলেছে বাট সবগুলো ফোলেনি। নারকেল নাড়ুটা বানাতে না পেরে ভাবলাম কলা দিয়ে পিঠা বানাই। আর এখানে কলা, বেসন আর চিনি লবণ নিয়ে বেশ ভালো করে মাখিয়ে গোল গোল করে কয়টা পিঠা বানিয়ে নিব। আর এখানে কিন্তু আমি বেশ ভালো করে গোল গোল করে নিয়েছি। তারপরেও কড়াইয়ে দিতে গেলে কেন জানি না গোলটা হয়নি। নাড়ু তো বানাতে পারলাম না, তাই ভাবলাম গোল গোল করে কয়টা পিঠা বানিয়ে নিই। আর এই তো আমার পিঠাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ঘন্ট রান্না করতে চলে যাব। এখানে আমি বাঁধাকপিটাকে বেশ ভালো করে কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভোগের জন্য আমি এখানে ঘন্ট রান্না করব আর সাথে করব চাটনি। বাট এর আগে আমি কখনো ভোগ রান্না করিনি, আজকেই ফার্স্ট টাইম ভোগ রান্না করছি, এই ফার্স্ট টাইম। তাই মনের ভিতর একটা ভয় কাজ করছে, ভাবছি এটা কি ভালো হবে। তবে আমার সবটা দিয়ে ট্রাই করব আজকের ভোগটা যাতে ভালো হয় সেইভাবে রান্না করার। আমার বাসার প্রত্যেকটা কাজে আমাকে আমার হাজবেন্ড এত বেশি হেল্প করে, যেটা বললেও কম হয়ে যাবে। তোমরা হয়তো জানো লক্ষ্মী পূজা একা হাতে করাটা অনেকটাই টাফ, তবে আমার কাছে কোনো ব্যাপারই মনে হচ্ছে না, কারণ আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি হেল্প করছে। যাই হোক, এখানে বেশি প্রশংসা না করাই ভালো। কথা বলতে বলতে আমার ঘন্টটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর এটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। তবে এখনো ওই মনের ভিতর ভয়টা কাজ করছে, জানি না কেমন হবে। আর এইখানে আমি রান্না করব পায়েস। আর পায়েসটা রান্না আমি সাবু দিয়ে করব, যদিও এর আগে আমি কখনো সাবু দিয়ে পায়েস রান্না করিনি, আজকেই ফার্স্ট টাইম, তাও আবার ইউটিউব দেখে দেখে। এখানে নিয়েছিলাম 5 রকম ফল, ভালো করে ধুয়ে রেখেছি। আর এখন আমি সাবুটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলে। আর এখন দুধটাকে গরম করে, দুধটা যখন ফুটে এসেছে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, দিয়ে দিয়েছিলাম চিনি, সামান্য লবণ। এখন সব শেষে দিয়ে দিব সাবুটা। তবে সাবুটা কিন্তু খুব একটা টাইম ভেজানো যাবে না বা রান্নাও করা যাবে না, কারণ সাবু এমনিতেই অনেকটা নরম। আর অনেকক্ষণ যদি সেদ্ধ করা হয় বা অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয় তবে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। সাবধানে কাজটা করতে হবে, কারণ সাবু অনেকক্ষণ সেদ্ধ করলে গুলিয়ে যায়, তাই খুবই কেয়ারফুলি কাজটা করতে হবে। আর এই তো পায়েসটা কিন্তু আমার অলরেডি রান্না হয়ে গিয়েছে, আর গাঢ় হয়ে গেলেই নামিয়ে নিলে আমাদের সাবুর পায়েস একদমই রেডি। তোমরা চাইলে রান্নার মধ্যে চেক আউট করে নিতে পারো চিনি কম বেশি হয়েছে কিনা, বাট আমরা দুজনই যেহেতু নির্জলা উপোস তাই এটাকে আর চেক করলাম না, জাস্ট নামিয়ে নিলাম। এখন চলে আসি মেইন ভোগ রান্না করতে। আজকের ভোগে রান্না করব খিচুড়ি, আর খিচুড়িটা একটু সবজি দিয়ে রান্না করব। খিচুড়িটা রান্না করতে আমার অনেক বেশি ভয় লাগছিল, কারণ এর আগে আমি কখনো চুলাতে খিচুড়ি রান্না করিনি, আজকেই ফার্স্ট টাইম। এর আগে রান্না করেছি বাট সেটা রাইস কুকারে। চুলাতে এর আগে রান্না করতে গিয়েছিলাম বাট সেটা হয়নি, কেমন একটা জল জলে ভাব থাকে, খুব একটা সফট হয় না। আজ ভেবেছি চুলাতেই রান্না করব, বাট কিছুক্ষণ রান্না করার পর মনে হয়েছে সবকিছু জল টল বেশ ভালো করে দিয়ে তারপর দিয়ে দিব রাইস কুকারে, যাতে ও নিচ থেকেই হতে পারবে, কারণ এটা সামলাতে আমার খুবই কষ্ট হয়। যখন দেখি আজ বেশি হয়ে গেছে তখন সেদ্ধ হয় না, আর সেদ্ধ হলে দেখি নিচ দিয়ে লেগে গিয়েছে, তাই এটা রান্না করা খুবই টাফ মনে হয়। তাই ভেবেছি সবকিছু বেশ ভালো করে দিয়ে জলের পরিমাণটা ঠিক দিয়ে তারপর রাইস কুকারে তুলে দিব। যেই ভাবা সেই কাজ, আমি সবকিছু বেশ ভালো করে রাইস কুকারে তুলে দিয়ে এসেছি। আর এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে দেখো ফুলগুলো আমি এনেছিলাম যশোর থেকে, তবে এটা কিন্তু আমি জলের ভেতর ভিজিয়ে রেখেছিলাম লক্ষ্মী পূজা করব বলে। তবে এখানের ফুলগুলোর নাম আমি নিজেও জানি না, তবে এগুলি দেখতে কিন্তু অনেক সুন্দর। তোমরাও চেনো বা আমিও চিনি, বাট নাম জানি না। ফুলগুলি সব ভালো করে দেখে নিচ্ছিলাম কোনোটা নষ্ট হয়েছে কিনা, বাট দেখলাম একটাও নষ্ট হয়নি, সবই খুব ভালো ফ্রেশ তরতাজা আছে। এই আলপনাটা গত
লক্ষ্মী পূজার আলপনা ছিল, তবে এটা কিন্তু এখনও খুবই ভালোই আছে। মাঝ দিয়ে একটু উঠে গিয়েছে, বাট এটাকেই ভেবেছি ঠিকঠাক করে দেবো, যেখান থেকে উঠে গিয়েছে ওটাই দেবো। এই ধুনুচিটা একটু পুরানো হয়ে গিয়েছিল, তাই ভাবলাম এটাকে রং করে একটু নতুন লুকে আনা যাক। তাই এই যে যেই বাবা সেই কাজ, বেশ সুন্দর করে এটাকে আমি একটু আর্ট করে নিয়েছি আর দেখতেও বেশ ভালো লাগছে। এখন আমার যে রংটা ছিল হলুদ আর লালের মিশ্রণটা, সেটা দিয়েই এখানে আমি লক্ষ্মী মায়ের পায়ের ছাপটা এঁকে নিচ্ছি। লক্ষ্মী পূজার সব থেকে মেইন পয়েন্ট আমার এই আলপনা মনে হয়, আর এই লক্ষ্মী মায়ের পায়ের ছাপ আঁকতে যে আমার কি ভালো লাগে। একে একে আমি নানান রঙের অনেকগুলি পা এঁকে নিয়েছি আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর আগের আলপনাটা যেখান থেকে উঠে গিয়েছিল সেটাও ঠিক করে নিয়েছি। ঠাকুরঘরটা বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন আমি চলে এসেছি কিচেনে ঠাকুরের সব প্রসাদগুলি নিতে। আর ওই যে দেখো রাইস কুকারে কিন্তু আমার সেই খিচুড়িটা হচ্ছে। ক্যামেরার ফাঁকে আমি সব ফল কেটে নিয়েছি আর প্লেটে করে বেশ ভালো করে সাজিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে সব প্লেটই ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছি। ঠাকুরকে প্রসাদ দেওয়ার সময় মনে হচ্ছিল বড়বাবুকে ধুনুচিটা একটু দেখায়, যেটা আমি বেশ ভালো করে রং চং করে নতুন একটা লুক দিয়েছি। তারপর সব কিছু বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কয়টা গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়িটা দিলে দেখতেও ভালো লাগবে আর মনটাও খুব ভালো হয়ে যাবে, তাই সুন্দর করে কয়টা গোলাপের পাপড়ি দিয়ে দিলাম। আর এখন আমি ঘটে জল দিয়ে ঘরটা স্থাপন করলাম। তবে আমের পল্লবটা আমার কাছে না থাকায় আমি জাস্ট একটা নতুন গামছা দিয়ে এঁকে নিয়েছি 3টা ঠাকুর ফোঁটা। আর ঠাকুর ফোঁটা এঁকেছি সিঁদুর আর তেল দিয়ে। সিঁদুর তেলটাকে ভালো করে গুলিয়ে 3টা ফোঁটা দিয়ে দিয়েছি আর উপরে দিয়ে দিলাম একটা ফুল। আর এই যে আমার আসনে কিন্তু অনেকগুলি ফুল দেওয়া হয়ে গিয়েছে। ভেবেছিলাম একটা ছোট্ট লক্ষ্মীমা আনবো, বাট আমার লক্ষ্মীমাটা যেহেতু রয়েছে তাই আমি এক্সট্রা আর লক্ষ্মীমা আনিনি। আমার লক্ষ্মীমাটা দিয়েই আজ পুজোটা করছি। আমার ছোট্ট একটা লক্ষ্মীমা দেখতে কত দারুণ লাগছে, তাই না? তবে আমার কাছে মনে হচ্ছিল লক্ষ্মীমাটাকে যদি একটু উপরে কোনো কিছুর উপরে দিতাম তবে দেখতে আরও বেশি ভালো লাগতো। তারপরও যার যে স্থান ছিল সেখান থেকে আমি একটু নড়াইনি, সেখানেই রয়েছে। আর ভেবেছি টুকটুক করে আমার আসনটাকে অনেকগুলি ঠাকুরে পরিপূর্ণ করে তুলবো। এখন আমি আসনে সবকিছু বেশ ভালো করে সাজিয়ে দিয়েছি আর বড়বাবুকে বলেছি তাকে কিছু প্রদীপ জ্বালানোর জন্য, তবে সে ভালো করেই প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে। আর এই তো আমি এখন প্রদীপগুলোকে বেশ ভালো করে দুই একটা যেগুলি জ্বালাতে বাকি ছিল সেগুলি জ্বালিয়ে নিচ্ছি এবং ভালো করে এটাকে লক্ষ্মী মায়ের আলপনার পাশে দিয়ে দিচ্ছি, যাতে লক্ষ্মী মায়ের প্রবেশ করতে কোনো অসুবিধা না হয়। লাইটটা দেখে দেখে যেন লক্ষ্মী মা আসতে পারে, সে কারণেই আমি সব জায়গায় ভালো করে প্রদীপ দিয়ে দিয়েছি। প্রদীপের সাথে কিছু ফুল দিব ভাবছিলাম, বাট সেটা মনে না থাকার কারণে প্রদীপের সাথে আর কোনো ফুল দেওয়া হয়নি, জাস্ট প্রদীপটাই দিয়ে দিয়েছি। আর দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছিল। আর এই তো সবকিছু এখন বেশ ভালো করে হয়ে গিয়েছে। এখন ধুনুচিটা জ্বালানো। আমার হাজবেন্ড তো সব কাজেই আমাকে হেল্প করে, তাই এই যে দেখো ধুনুচিটা সেই জ্বালিয়ে দিয়েছে। আর এই ধুনুচি জ্বালানোর কাজটা সে অলওয়েজ করে থাকে। আর এই তো ধুনুচিটা এখন জ্বালানো হয়ে গিয়েছে। এখন আমরা সবকিছু বেশ ভালো করে দেখে নিচ্ছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখন দেখলাম সবকিছুই ঠিকঠাক। চলো এখন পুজোটা শুরু করা যাক। আর এই তো আস্তে আস্তে আমি আমার পুজোটা শুরু করেই দিয়েছি। তো তোমরা কে কে মাঘী পূর্ণিমাতে লক্ষ্মী পুজো করেছো আমাকে বলো। মাঘ মাস শুক্লপক্ষ আর তদুপরি সেই দিন ছিল গুরুবার, পাত্র মিত্র সভাসদে ডাকিয়া রাজন, লক্ষ্মী পূজা লাগি সবে করে আয়োজন। আস্তে আস্তে আমাদের পূজাটা শেষ হয়ে গিয়েছে, তবে আমরা যে দুজন মিলে এত দারুণভাবে পুজোটা শেষ করতে পেরেছি এটাই আমাদের অনেক বড় পাওয়া। তবে এখন পূজাটা যেহেতু শেষ তাই ঠাকুরকে প্রসাদ নিবেদন করব, আর কিছুক্ষণ পর আমরাও আমাদের উপোসটা ভাঙব। তো চলো এখন ঠাকুরকে প্রসাদ নিবেদন করি আর ভিডিওটাও এই পর্যন্ত রাখি। সবাই ভালো থেকো।